আল্লাহ কেমনে রুজেক দিই। মাওলানা ফজলে হকের হাতে দড়ি, পায়ে দেরি, জেলখানার ভিতরে যা জেলখাট। দুঃখ লাগে। সৌদির বাদশাহ বাবরি মন্দিরের রাম বনইতে সোনা দিয়েছে ক কেজি জানো? 16 মণ। শালাকে ঝেটার বাড়ি মারলে গার জ্বালা মিটবে? দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলমান হয়ে মোদীকে সাম্যবাদ দিচ্ছে যে তোমার হিন্দুস্তানের হিন্দু আইন জারি করেছ। চিন্তা করে দেখো। ওই জন্য বলে ঘুটে পড়ে গোবর হাসে। একদিন এমন দিন আসবে সেদিন সারা পৃথিবী হাসবে, বলে ইনশাআল্লাহ। ওই যে আরবের বাদশা শয়তানের উপরে যেদিন খোদার লানত পড়বে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। কথা বোঝেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাওলানা ফজলে হকের জেলখানাতে একটা চিঠি লিখলো, মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজলে হক এই নামটা লিখেছি, এর ওপর যদি পা তুলে দিস তোকে জেলখানা থেকে ছেড়ে দেব। ও যে ক্যা না কর সেকা मगरिब की दावत आने से सुरमा था आंखों मेरा खाके मदीना। কি বলছো? দেশ বিদেশের কত চিঠি এসেছিল আমাকে চাকরি দেবার জন্য, আমি সেই চাকরি নিইনি। তুমি নবীর নামের ওপর পা তুলে দিতে বলছো। নবীর দেশের মাটি ফেলে আমরা শর্মার মতো চোখে লাগাই, আর সেই নবীর নামের উপর পা দিতে বলছো? জীবন না, কখনো না, এমনিও না, স্বপ্নেও নয়। বলে তোর কাল ফাঁসি। বলল আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে তোর কি দিয়ে তৈরি রে, তোকে মেরে ফেলবো। তুই বলছে আলহামদুলিল্লাহ। সকাল বেলায় ফাঁসির মঞ্চে উঠছে। উনি বলেছেন আমার 3টে দাবি। আমার 2টো হাত পিছনে বেঁধে দিও না, আমার মুখে কালো কাপড় চাপা দিও না, আর আমাকে ফাঁসির মঞ্চে কিছু বলতে দিও। যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইংরেজ দেখে বলছে ফজলে হক। মুসলমানের যখন দুঃসংবাদ আসে তখন বলে ইন্না লিল্লাহ। মুসলমানের আশ্চর্য যখন হয় তখন সুবহানাল্লাহ। খুশির সংবাদ যখন হয় তখন বলে আলহামদুলিল্লাহ। এক্ষুনি তোমার মৃত্যু। তুমি ইন্না লিল্লাহি না বলে আলহামদুলিল্লাহ বললে কেন? মাওলানা ফজলে হক মুস্কি হেসে বলল, বিয়াদব তুই কি দেখতে পাস না আমার গলায় ফাঁসি হবে? চতুর্দিকে আমার ভারতের ভাই বোনেরা চোখের পানি ফেলে। তুমি কি শোনো নাই যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওরে মালাউন তুই কি দেখতে পাচ্ছিস না আমার চতুর্দিকে ভারতের ভাই বোনেরা তারা কাঁদতেছে আমার গলায় ফাঁসি হবে? এটা মরণ নয়, এটা হলো দিদারে ইলাহি। ইংরেজ দাঁতে কলম ধরে বলল, না 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 ফজলে হক, তোমাকে ফাঁসি দেওয়া যাবে না, তোমাকে মেরে ফেলা হবে না, তোমাকে দিবান্তরে দেওয়া হবে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর। আন্দামানের জেলখানাটা হলো 2700 বিঘে। 2700 বিঘে জেলখানা আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি দেখেছি বন্ধু। আমি বছরে 3 জায়গায় সফর করি। একটা হলো বৃদ্ধা আশ্রম, সেদিন গিয়েছিলাম বৃদ্ধা আশ্রমে। বৃদ্ধা আশ্রমে বড় দুঃখ ছিল, মনে করেছিল ইউটিউবাররা যাবে, ভাইরাস করব, কিন্তু কাউকে ঢুকতে দিল না। কাউকে ঢুকতে দেয়নি, মোবাইল নিয়ে কাউকে দেয়নি। আমারও মোবাইল ছিল, তা আমি সব জানি না, আর এগুলো আমি করি না। এখন কোমরে বেঁধে নিয়ে যায়, কথা বলেন, আমার স্বভাব নয়। ওরা করছে করুক, ওরা আল্লাহর রাস্তায় আসছে, ওদেরকে বাধা দিব না। যেহেতু ওরা, ওদের যদি আল্লাহ 2 টাকা যদি দেয়, ওরা তো বেকার, কথা বোঝেন কিনা?
তো ওদের বাধা দিয়ে কি দরকার, করুক না ওরা, ওরাই তো আমাদের ছোট ভাই, ওদের এই জন্য আমি কারোর কোনোদিন বাধা দিই না। তো জেলখানার ভিতর ঢুকতে দিলাম, বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখছি, বিশ্বাস করেন 75টার মতো লোকের সঙ্গে দেখা হলো। 75টার মধ্যে হলো 5টা হলো হিন্দু আর 70টা মুসলমান। আমি গিয়ে বলছি, ও চাচিমা কেমন আছো? বলছি কেমন আর থাকবো বাপ, হাউ হাউ করে কাঁদল। কেন, তোমার বেটা নাই? বলে বেটা জন্ম দিই নাই, পেটে কুকুর জন্ম দিয়েছিলাম, কুত্তা জন্ম দিয়েছিলাম। আমি মনে মনে করছি, গরিবের বেটারা আলেম হয় আর বড় লোকের বেটারা মাস্টার ডাক্তার হয়, এজন্য তাদের মা দে বৃদ্ধাশ্রমে দেয়। একটা গরিবের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয়নি, সব হলো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মা। আমি মনে মনে করছি একটা কথা বলি, এরা রেগে যাবে, তাহলে আমার জলসায় টাকা দিবে না, কথা বুঝেন। আমি মনে মনে করছো, গরিবরা তারা মায়ের দুধ খায়, গরিবরা মায়ের দুধ খায়, তুমি তো মাস্টার বেটা পালন করতে গেছ, নিজের দুধ খাওয়ায় নাই, কাটিং ভেঙে যাবে। কি ভেঙে যাবে? এই কি ভেঙে যাবে? বুকের কাটিং ভেঙে যাবে, তার জন্য কোটর দুধ খাইয়েছো, গরুর দুধ খাইয়ে গরু মানুষ করছো, জানোয়ারের দুধ খাইয়ে জানোয়ার মানুষ করছো, এই জন্য বৃদ্ধাশ্রমে তোমাকে দিয়েছে। তুমি যদি বুকের দুধ খাইয়ে মানুষ করতে, এমন হতো না, হতো না, হতো না, কিন্তু বলতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরে না দেখলে বুঝতে পারা যাবে না। ফজলে হক, তুমি যাও দিবান্তর, আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর চলে যাও, সহশ্রম কারাদণ্ড জেল হলো ফজলে হকের। কাঁচা চুলে ঢুকেছে, পাকা চুলে ছাড়বে, লাইফার জেল। জেলখানার ভিতরে সহশ্রম কারাদণ্ড। কি দেওয়া হলো? হাফ প্যান্ট পরিয়ে দেওয়া হলো, হাফ জামা পরিয়ে দেওয়া হলো, যাতে নামাজ পড়তে না পারে। পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হলো। ওই টয়লেটের গু টিনে করে মাথায় করে বইবে আর টস টস করে গা পড়বে, যাতে নাপাক শরীরে থাকে, আল্লাহকে যেন ডাকতে না পারে। কি দুঃখ, কি বেদনা মুসলমানদের ওপর চলে গেছে। দেখো, জেলারু চলে গেল, নতুন জেলারু এসেছে। নতুন জেলারু এসে দেখলো জেলখানার ভিতরে কোরআন শরীফের একটা পাতা পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোরআনের পাতাটা তুলে নিয়ে বলছে, ভাই এতে কি আছে একটু বলে পড়াতে শোনাতে পারো? ওরা মানে শোনাতে পারো, ওরা মানে শোনাতে পারো। ওরা বলছে এটা পড়ছি, এটা আরবি, আল্লাহর কালাম। ইংরেজ বলছে তো আমি আরবি ফারবি বুঝি না, এইটাকে আমাদের ভাষায় কে শোনাতে পারে? সবাই বলল, দেখো জেলখানা একজন আছে ফজলে হক, পারলে ওই পারবে। জেলারু গিয়ে বললেন, ভাই আমার এই কাগজে কি লেখা আছে, আমাকে একটু পড়ে শোনাতে পারবেন? উনি বললেন, ভাই আমার গোটাই শরীর নাপাক, আমাকে দেওয়া হয়েছে সহশ্রম কারাদণ্ড, আমাকে পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হয়েছে, দেখছো না মাথায় গু। বলে তুমি শোনো, কি হলে তুমি পারবে? বলে আমাকে মাত্র 10 লিটার পানি দেয়, তাতে গা ধোয়া হয় না, উজু করা হয় না, খাওয়াও হয় না। তুমি যদি দয়া করে আমাকে 20 লিটার করে পানি দাও, তাহলে আমি গোসল করব, গা ধোবো, উজু করব, খাবো, আমার তাহলে বড় সুবিধা হয়। পানি বরাদ্দ করা হলো। ফজলে হক সুন্দর করে গোসল করলেন, সুন্দর করে গোসল করে জামা বার করে পরে জেলখানার ভিতরে ঘাসের ওপরে বসে বলল, দাও কোরআনের অক্ষরটা আমার কাছে দাও। কোরআনটা নিয়ে শখের সামনে একটা চুমো খেলেন, খেয়ে বললেন, ইংরেজি রে, উপরের যেটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দা নেম of Allah, the beneficent, the merciful। ইংরেজ তাকিয়ে থাকে, বলে তারপরে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, praise be to Allah, Lord of the earth,
আশ্চর্য হয়ে গেল, ইংরেজ তাজ্জব হয়ে গেল। এত বড় বিজ্ঞানী, এত বড় দার্শনিক, এত বড় একজন পণ্ডিত জেলখানাতে কেন? উনি বলল জেলখানাতে শুধু এই জন্য, জাতীয় সঙ্গীতের বিবাদের জন্য। বলল ফজলে হক, শোনো, তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিতে পারি। উনি বলল ইংরেজ, না না, আমার সঙ্গে 17 জন জেলে এসেছে, তাদের সবাইকে যদি মুক্ত করো তবে জেলখানা হতে মুক্তি পেতে চাই। আমি একা মুক্তি পেতে চাই না। আমি স্বার্থপর নয়, আমি বেঈমান নয়। তবে একটা কথা আমার শোনো, আমার একটা অনুরোধ শোনো। আমি যখন জেলখানাতে এসেছিলাম, আমি জেলখানা আসবার সময় 1-2 কালি এনেছিলাম, আর কঞ্চির কলম এনেছিলাম, আর আমি কিছু কাগজ এনেছিলাম। কিন্তু জেলখানার জেলারুরা আমার 2 ফেলে দিয়েছে, আমার কাগজগুলো ছিঁড়ে ফেলেছে। ও জেলখানার জেলারুরে, আমাকে প্রতিদিন সকালে সন্ধ্যে চাবুক মারতো, সেই চাবুকে আমার গা কেটে রক্ত বার হতো। আমি কাগজ পাইনি যে কাফনটা আমি এনেছিলাম, যে কাফনটা মরণের পরে পরব বলে এনেছিলাম, সেই কাফনের ওপরে আমি কঞ্চি দিয়া আমি আমার রক্ত ছুবড়ে বেতের আঘাতে হাত পা কেটে গেছে। আমি রক্তে কঞ্চি ছুবড়ে আমি আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি, মুসলমানদের জানিয়ে দিয়েছি। ও মুসলমানেরা, ও মুসলিমরা, শুনে নাও, একখানা রুটির জন্য যদি তোমার স্বাধীনতা হারিয়ে যায়, তার থেকে জেলখানায় মরে যাওয়া 1000 গুণে ভালো। তবু খ্রিস্টানের গোলামি করো না, তবু ইহুদির গোলামি করো না, বেদিনের গোলামি করো না। The king of mankind, the God of mankind, ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মুসলমানদের গড়া মসজিদ ভেঙে আজ ওরা তুসমাত করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীকে যদি ভালোবেসে থাকো, 20 জনের কাছে আমি বলবো, আল্লাহর মসজিদের জন্য কে প্রথম 1000 টাকা দেবে, প্রথম তার জন্য দোয়া করব। কে প্রথম 1000 টাকা, একজন হাত তোলেন, তার জন্য একটু টাটকা দোয়া করব আমি আল্লাহর হস্তে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ফিলিস্তিনের কথা বলবো আপনাদের কাছে, কি অবস্থা তাদের চলছে। আমার ভাই এই দেখো, ছিল এখানেতে 1000 টাকা দিল প্রথম আমার হাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে। একটা খালা ওর ছেলে পা ভেঙে গেছে, পূর্ণিয়াতে। আমার আগে খালা, তার ছেলে পা ভেঙে গেছে, পূর্ণিয়াতে ডাক্তার বাড়ি হসপিটালে আছে। এই দেখো 1000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। একজন 500 টাকা দিয়েছে বাবা, একজন বাবা ভাই মারা গেছে, তাহারও কারণ 500 টাকা দিল ওগো নিরঞ্জন। আল্লাহ তুমি দিও তার শান্তি ও সুজন। একজন দেছে গলার হার, এর নাম হলো ইকদুন, মানে হার। একজন হাতের দিয়েছে টিকা, আল্লাহ তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও। যে আশায় দিয়েছে খোদা কবুল করে নিও। এ ভাই, কেউ আছে একজন 3 নম্বরে 1000 টাকা তোমার মা আর বাপের জন্য, নগদ না পারো বাকি লিখাও, পরে দিও। তেল দোকানে বাকি, চাল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, কত বাকি থাকে। আল্লাহর ঘরে নিয়ত করে নেন 3 নম্বরে 1000 টাকা। কে প্রথমে 1000 টাকা দিবেন বলুন। আপনাদেরকে দুঃখের কথা বলবো, ফিলিস্তিনের মানুষের শহীদুদ্দিন ভাই আমার নাম্বারে 3। আল্লাহ তুমি রেখো না তার জীবনের ঋণ। আমার ভাই দিল কি নাম, শহীদুদ্দিন, 500 টাকা নগদ আর 500 টাকা ধার। এই নাম লিখে নিও শহীদুদ্দিন ভার, করে যা খোদা ঠান্ডা করে দিও তার। 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর, মাত্র 5 মিনিট চাইবো, আবার জলসা করব। আমি ওই যে স্বামী এসছে ঘরে, মরা ছেলেকে নিয়ে বিবি কি করছে ঘটনার দিকে যাব। কেউ একজন 5 নম্বরে 1000 টাকা দেবেন। আল্লাহ, নিজামুদ্দিন ভাই আমার 5 নম্বরেতে
নিজামুদ্দিন ভাই আমার 5 নম্বরেতে 1000 টাকা দিল এই গভীর রাতে। কবুল করে নিও খোদা, দিও তার ফতে। হায় রে সোনার বান্দা এখানেতে ছিল, এই দেখো 500 টাকা 4.5 নম্বরে দিল। 4.5 নম্বরে হলো 5000 দান। কে দিবে আর 500 টাকা? আল্লাহর নবীর মেহমান। এই দান কবুল করবে আল্লাহ সুবহান, জানে মালে বক্সে দেবে আল্লাহ রহমান। কে আছেন বন্ধু আর একজন? যদি 1000 টাকা হয় 500 টাকা দেন। তারা নূর জামান বন্ধু জামার এ বাবু লিখলেন নূর জামান 1000 টাকা দান। এই 6 নম্বরে দান কবুল করো রহমান। 500 টাকা কোন মা দিল? এই বাড়িতে মাথায় আমার 500 টাকা দিল। জানে মালে খোদা তুমি রেখো তালো ভালো, কবরেতে খোদা তুমি আলো জেলে দেখবেন। 6 নম্বরে একটা 1000 টাকা কোন বন্ধু দেবে? আখেরাতে দোয়া তারও কবুল হয়ে যাবে, আল্লাহ তার জানে মালে ফতে করে দেবে। 6 নম্বরে 500 হবিবুর, এই শুধু দেবেন আর 500 দেবেন না। হবিবুর ভাই নামি 500 নাম। জাল চেপে ধরছি, আগে তো বড় মাছ ধরা গেছে, এখন পুঁটি মাছগুলো 2-1টা যদি পড়ে। এই দেখো 6.5 নম্বরে হবিবুর রহমান। আপনারা 5000 টাকা না পারেন 500 করে দেন। 6.5 নম্বরে হবে এই হাবিবুর রহমান। আল্লাহ তোমার কবুল করবে নবীর মেহমান। নারে দেখবেন কে আছেন বলুন? আরেকজন 500 টাকা। ভাই আমার শেষ দোয়া করে দেবো, মুসাফিরের দোয়া। 6.5 হয়েছে, আর একজন 500 টাকা একজন দেন। 10 জন ব্যক্তির কাছে আমি দাবি করছি 1000 করে টাকা। আছেন কেউ? বলুন কে আছেন? বন্ধুরে আমার, দোস্তরে আমার, জেলখানার ভিতরে ফজলে হক ঝড় উঠেছে। ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। আল্লাহর কোরআন বলে ছোট বাচ্চা ছেলের হাতে 100 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ তুমি করো এদের নবীর মেহমান। যখন বাড়ি যাবেন আপনাদের একটা সংবাদ দেব। পত্রিকার নাম হলো চানতারা। শুনেছেন আপনারা যে ফিলিস্তিনের মাটিতে একজন বাচ্চা, 2 ভাই তার আপন, ইহুদিদেরকে পাথর মেরেছিল। সেই পাথরে ইহুদিদের কোন সৈনিক মরেনি, উল্টে তারা গুলি করেছে। এক ভাইয়ের বাম হাতটা কেটে পড়ে গেছে, এক ভাইয়ের বুকে গুলি লেগে পিঠ দিয়ে গুলিটা বার হয়ে গেছে। মার কাছে খবর গেল, ও মা তোমার ছেলে গুলি খেয়ে মরেছে। মা এসে যে ছেলেটার বুকে গুলি লেগেছে কোলে তুলে নিয়ে মা শুধু কপালে চুমো খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সাংবাদিক বলছেন, ও মা তোমার ছেলে গুলি খেয়ে মরেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? বলে আমার ছেলে মরেনি, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। আর শহীদের দরজা সব থেকে বুলন্দ দরজা। আর যে ছেলেরা হাত কেটেছে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। কার কখন বিপদ আসবে, কার কখন মুসিবত আসবে কেউ বলে আসে না। ধন দিয়ে বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ভাইয়েরা আমার, ফজল হকের ঝড় উঠেছে, মৃত্যু। আল্লাহ বলছে ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। মানুষের নিঃশ্বাসটা যখন হুলকুমে যে থাকবে তখন ঘড় 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 করে, অসহায় নিরুপায়। সেই সময় ইংরেজের কাছে খবর গেল জেলারও আজ ফজল হকের মরণ। মাথার কাছে ছুটে গিয়ে বলছে মাওলানা তুমি কি চাও? বলল তাড়াতাড়ি একটু কলম দাও। কলম দিয়ে মুখে ভাষা বলতে পারলেন না, তিনি লিখেছেন যে আমার বিদায় সালাম ভারতবাসীকে দিও, আর আমি মরে যাবার পরে আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি। আমার বাড়ি দিল্লিতে, খায়রাবাদ দিল্লিতে, আমার বন্ধুদের কাছে, বেটাদের কাছে আমার এই কাফনটা
দোয়া করতে গেলে বাদেনোর বোন আমার পর্দায় হইতে একখানা চেন দিল মসজিদ বানাতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে, আল্লাহ দিও তুমি তার জান্নাতের পথে। গোলার যখন হার দিয়েছে তা কানের দেবে না? মুরগার সঙ্গে মুরগির বিয়ে দেবো, বিয়ে দেবো তো যদি কেউ একটা দিত, তাহলে কারোর মা মরে যায়নি গহনা থুয়ে সেই গহনাটা দে না। অনেকের মা মরে গেছে, অনেকের বিবি মরে গেছে, বিবির কানের গহনাটা গেল কোথায়? ওটাই দিলি তো হয়। যা ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। অন্তত 10 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 10 জন ব্যক্তি 500 টাকা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, থাকলে হক। মরণের সময় যখন দিয়ে গেল, তারপর ওনার ছেলের কাছে খবর এলো, ওনার ছেলে দিল্লি থেকে ছুটলেন বাপকে দেখতে। বাপকে জেলখানা থেকে ছুটি, 4 ছেলে মেয়ে ছুটেছেন গিয়ে আন্দামানের দ্বীপপুঞ্জ নিকোবরে যখন নামলো, দেখলো সবাই জেলখানার জালালুরা, হিন্দু মুসলিম হাউ হাউ করে জেলখানা মাতম ধরে কাঁদতেছেন। গিয়ে বললেন কি ব্যাপার? বলছে 12 বছর জেলের জন্য 300 জন মানুষকে কোরআন পড়া শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানের একটা জেলখানা ছিল না, এটা ছিল শিক্ষা কেন্দ্র করে তিনি বানিয়েছিলেন। যখন ওনার লাশ আনলা হলো, দিল্লির জামে মসজিদের পাশে ওনার কবর সমাধি করা হলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রেমের সাক্ষ্য দ্বারা ইসলাম তারা আজ সেই ভারতের মুসলমানেরা আজ তাদের বুকে আঘাত লাগে না, তাদের বেদনা লাগে না, তার সে কথা আজ স্মরণ করলে বোঝা যায়। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাসর ঘরে এসেছেন। বিবি বললেন, স্বামী গো, তোমাকে একটু খাইয়ে দি। নিজে রুটি, জাইতুনের তেল আর ক্ষীর হালুয়া স্বামীর মুখে তুলে দেয়, স্বামীও বিবিকে খাওয়ায়, দুজনে সুন্নতের খানা খায়। এ ওকে খাইয়ে দেয়, ওকে খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হলো, বলল স্বামী একটু দাঁড়াও, পাশের ঘর থেকে আমি আসছি। পাশের ঘরে গিয়ে মেয়েটা ভালো করে তিল দিলেন, চোখে সরমা পড়লেন, সুন্দর কাপড় পরে স্বামীর কাছে আসলেন। কেতাবে এসেছে জুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা, স্বামী স্ত্রীতে মহাব্বত হয়ে গেছে, স্বামী স্ত্রীর প্রেম হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে। মহব্বত হয়ে যাবার পরে বিবি বলছেন, স্বামী চলো দুজনে গোসল করে আসি। স্বামী স্ত্রী কতদিন পরে মহব্বতের পরে গোসল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা, মহান আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, আমি রাতকে বানাইছি অন্ধকারের সাথে, আর আমি আল্লাহ জমিনকে সমতল করে বিছাইছি। ওয়ান্নাহারা মাশা, আর আমি দিন পয়দা করেছি রুজি তলব করার জন্য। ওয়া কামারাম মুনীরা, আমি পক্ষ থেকে 2200 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2300, আর একটা মায়েদের পক্ষ হইতে একটা চাঁদির চুড়ি আর 2300 টাকা এলো দান। এ দানের খোদা তুমি করো মেহেরবান, এ দানের প্রতি তুমি দাও প্রতিদান। 6410। আরেকবার এটা ছিল 6410 টাকা, মায়েদের কাছ থেকে 6410 টাকা। ভাইরা, মায়েরা দিচ্ছে। আপনাদের মধ্যে যদি খুব অভাব হয় তা আপনারা বেশি নয় 20 জন মানুষ ওঠেন, 100 করে টাকা দেন। আল্লাহ এই দান আপনার দুনিয়ায় কবুল করে নেবেন। ভাইরা, আপনাদেরকে বলি, ফিলিস্তিনের মাটিতে যুবকরা যারা হসপিটালে ঢুকেছে, সেই হসপিটালে যারা আছে, ইহুদিরা হসপিটালে ঢুকে ওষুধ দিচ্ছে না, ডাক্তারগুলো সব ইহুদি, তাদের মুখে পেশাব করে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়ুন।
তারা প্রতিবেদনায় মুসলমানের কাছে কাঁদতেছে আর বলছে, ওগো ভারতের মুসলমান, ওগো বিশ্ব আন্তর্জাতিক মুসলমান, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তারা বলছে, ওগো বিশ্ব মুসলমান, আমাদের জন্য দাওয়া দাও। দাওয়া মানে কি? আচ্ছা, এখান থেকে ওষুধ যাবে? যাবে না। তাহলে ওষুধ দিতে গেলে কি লাগবে? টাকা। তাহলে টাকা দিলে তবে তাদের কাছে ওষুধ ফুটবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বহু সংস্থা থেকে এখান থেকে হুন্ডি করে তাদের জায়গায় টাকা যাচ্ছে, ফ্যাক্স করে, সেই টাকা দিয়ে তাদের ওষুধ কেনার ব্যবস্থা হচ্ছে। মুসলমান, সারা পৃথিবীর মানুষ দিলে তো অনেক দিতে পারে, কিন্তু লোক সেভাবে দিচ্ছে না। যাই হোক, সে কথা আপনাদের পরে বলবো। 10 জন ব্যক্তি কেউ আছেন 100 করে টাকা শেষ বেলায় দেবেন, দোয়া করব। 100 করে টাকা 10 জন ব্যক্তি। কে প্রথম 100 টাকা দেবেন? নগদ, কিন্তু একটা কোরআন শরীফের দাম এখন 150-200 টাকা। অত টাকা চাইবো না, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, অফার দিচ্ছি। 100 টাকা কে দিবেন একজন বলুন? দিয়ে বসে যাবেন, আমি আপনাদের জন্য শেষ দোয়া করে যাব মুসাফির হালতে। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবে, জান মাল হেফাজত করবে। আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন 100 টাকা এসেছে। আর একজন ভাই, মা খালারা দিয়ে পাঠাও, মা দোয়া করবো। আর একজন ভাই 200 টাকা দিয়ে পাঠিয়েছেন। আরেকজন 100, 300 হলো, 400 হলো, আর 6 জন 100 করে টাকা দিয়ে দেন। আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে। ভাইরা, আপনাদেরকে বলতেছি, শেষ জলসা আপনাদেরকে বলে যাচ্ছি, যারা যাবেন দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। যাবেন না ভাই, একটু বসুন। সেই তো বসে থাকলেন, আর 10 মিনিট বসুন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা করে ওঠেলো বাবের গদি। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। এখানে 1, 2, 3, 4, 5টা হয়েছে ভাই, 5 নম্বর হয়েছে। ভাইরা, আপনারা শুনেছেন ফিলিস্তিনের মানুষরা তারা কাঁদতেছে যে আমাকে একটু সাহায্য করো। তো আপনারা যখন বাড়ি যাবেন, নিজের ছেলে মেয়ে মনে করে ফিলিস্তিন যুবকদের জন্য যদি কিছু টাকা এখানে জমা দেন, তাহলে এই টাকা হুন্ডির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যদি আপনারা বাড়ি যাবার সময় দোয়ার পরে যারা যাবেন, যে যা পারবেন, 10, 20, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 ওই যুবকদের জন্য ওষুধ কেনার জন্য দিলে, আল্লাহ বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। আল্লাহ তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে, জান মাল হেফাজত করবে। মাম্মানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এর আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ তার জন্য একটা জান্নাত বানিয়ে দেবেন। স্বামী বিবি বলছেন, ওগো আমার স্বামী গোসল তো হয়ে গেছে। স্বামীর মাথাটা বিবি কোলে করে নিয়ে বলছেন, প্রাণনাথ একটা কথা বলবো, দুঃখ করবেন না। বলছেন না, এতদিন পরে এসছি, একটু কথা বলবো। বলছে, যত কথা বলবি বল। বললে, প্রাণনাথ কেউ যদি আমাদের কোনো জিনিস ধার দেয়, আর সেই ধার যদি সে নিয়ে নেয়, তাকে দুঃখ হবে? স্বামী বলছে, ধার যখন দিয়েছে, আবার ধার যখন দিতে হবে, দুঃখ কিসের? বললেন, প্রাণনাথ যে ছেলেটা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছিল, তোমার আমার সন্তান আব্দুর রহমান, এটা আল্লাহর নিয়ামত। আরেকজন 100 টাকা দান করেছেন। এই নিয়ামত আল্লাহ দান করেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী গো, তোমার ছেলেটার প্রচন্ড জ্বর হয়ে সহ্য করতে পারেনি, 3 দিন পর্যন্ত জ্বর ছিল। আজ তুমি এসেছ আনন্দে আত্মহারা হয়ে। আমার ভাই 500 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। মসজিদের খাতিরে 500 টাকা দানি,
এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি, যে আশায় দিল দান এই মজলিসেতে কবুল করো খোদা তুমি পাক, যাতে ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। দানকারী সুখে থাকে যেন চিরদিন। বললেন প্রাণনাথ, প্রাণনাথ গো, আল্লাহ আমাদের যে সন্তানটা দিয়েছিল ওটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে নিয়েছে। স্বামী কেঁদে উঠলেন, চোখের পানি ফেললে, বললে আমার পুত্র কই? বললে স্বামী গো, কালি এসার পরে সন্তানটা মারা গেছে, ওকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটের তলে আমি রেখেছি। স্বামী গো, তুমি বিদেশ থেকে আসছো, তাই তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করেছি। মোরা ছেলেকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে গেলেন, চোখের পানি ফেলতে ফেলতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার ছেলে মরে গেছে, আমার বিবি কান্না বন্ধ করে আমাকে খাইয়েছে, আমাকে আদর দিয়েছে। আল্লাহর নবী গো, আজকে রাতে মহব্বত হয়ে গেছে। ওগো দয়ার নবী, বিবি বুঝতে দেয়নি, আমাকে জানতে দেয়নি, আমার সন্তানটা জগৎ থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী তাজদারে মদিনা দোয়া করলেন আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, এ ফরিয়াদ তুমি কবুল করো। আমার মা ধৈর্য ধরেছেন, সবুর করেছে, স্বামীর মধ্যে আনন্দ দিয়েছে। আল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান কাসীরান কাসীরা। বললে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। কি নাম? মুখলিসুর রহমান আর শাহজাহান। শাহজাহানের নামে এক বস্তা সিমেন্ট মাটি দান, 100 টাকা দিল দান। ওগো রহমান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। এক বস্তা সিমেন্ট মাটি আর 100 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠায় তুমি তার সুখের জিন্দেগানি। ভাইরা, বন্ধুরা আমার, নবী দোয়া করেছিলেন, ওই মেয়েটার পেটে যে কটা ছেলে হয়েছিল, 4 বেটা, সব আল্লাহ কোরআনে হাফেজ বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পথে থাকলে তোমাকে ভাবতে হবে না। আল্লাহর পথে থাকলে আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আল্লাহ বলেছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। আমার আরেক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাইরা আমার, যারা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর আপনাদের কাছে বলছি, হ্যালো, আপনারা বাড়ি যাওয়ার সময় যদি মনে করেন যে ফিলিস্তিনদের যুবকদের জন্য কিছু দেব, সেখানে দিয়ে যাবেন। এই কড়কড়ে গ্রামের নাম করে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের কমিটি বর্গ পাঠিয়ে দেবে। যদি কেউ তাদের ওষুধ কেনার জন্য দেন, তারা যখন হাত পেতেছে আপনাদের কাছে, আল্লাহ রাস্তায় আপনাদের কবুল করবেন। আর মসজিদের জন্য আপনারা যাবেন, কেউ খালি হাতে ফিরবেন না। 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যা পারবেন দেবেন। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন, জানমাল হেফাজত করবেন। এই বলে আজকের বক্তব্য করছি, হ্যাঁ, শেষ করে দিই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, হ্যাঁ।